আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ২৯ রোজা। আজকে আমাদের রোজা প্রায় শেষের দিকে। এই বছর আমি অনেকটা বিজি ছিলাম, যার কারণে কোনো ব্লগে আপনাদেরকে শেয়ার করা হলো না। এবং এই ব্লগে আমার এই বছর ঈদে মানে ২০২৬ সালের ঈদে যা যা শপিং করেছি সম্পূর্ণ শপিংগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে আমার ব্লগ শুরু করে দিই। সন্ধ্যার পর আমার নুরাজ ঘুমায়। ইফতার করার পর প্রতিদিনই ঘুমাবেই, দেখেন আমি চুমু দিয়েছি তাই আমার ছেলে লিপস্টিক লেগে গিয়েছে। আমার ছেলে রাজকীয় খাটে রাজকীয়ভাবে ঘুমাচ্ছে। কত আনন্দের ঘুম। বড় হলে এই ঘুমটা কিন্তু চলে যাবে না, পড়ালেখা করতে হবে, আমার বাবার কত কিছু করবে। এখন আমি আমার শপিংগুলো সব একদিকে করেছি এবং একটা একটা করে দেখাবো। যেহেতু আমার আমার নুরাজের নতুন জামা দেখলে কিন্তু আমার নুরাজ খুব হ্যাপি হয়ে যায় এবং সবসময় আনন্দ ফিল করে। ঈদ কিন্তু বুঝে না এখনও, কিন্তু ড্রেস কিনবে, মার্কেটে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি তস হয়েছে না? এখন আমি দেখিয়ে দিব আমার ঈদের সব যা কেনাকাটা করেছি সব কিছুর সমস্ত ডিটেলস। এবং আমি কিন্তু আমার মা বাবা যেহেতু দেখে আসছি, শুনে আসছি, তো আমার ফুটানি কখনো মারতে হয় না, ইনশাল্লাহ ভবিষ্যতেও মারতে হবে না। কারণ আমরা দেখে আসা ঘরের মেয়ে, দেওয়া আসা ঘরের মেয়ে, তো স্বামীর ঘরেও আমরা ওইভাবে চলতে পছন্দ করি। শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর নাই কিন্তু আমার শাশুড়ি আছে, তো মানে সবাইকে দিয়ে নিয়ে তারপর আমরা কেনাকাটা করেছি। তো চলুন দেখে নিই। তো প্রথমে শুরু করবো আমার রোজার প্রথমে যে এই জিনিসটা কেনাকাটা হলো সেটা। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে আমার একটা পছন্দের হিজাব কিনেছি। এটা রেডি টু ওয়্যার হিজাবিয়ানা থেকে কিনেছি আমি। তো 3 ফ্লাওয়ার্সের আমার অনেক পছন্দের হিজাব, আপনাদেরকে একটু পরেই দেখাবো। বন্ধুরা, এটা কিন্তু আমি অনেক পছন্দ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা মানে পুরো বডিটা ঘুরে থাকে এবং সাথে অনেক আরামসে করা যায়। মানে এটা আমি অনেক দিন নিবো নিবো ভাবছি, শেষ পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তারপর দেখাবো আমার ঈদের হিজাবের জন্য কিনা সিকোয়েন্স ক্যাপ। এটাও কিন্তু আমার পছন্দের একটি। তারপর ছিল আমার মানে গোসল করে পরার জন্য বলতে পারেন, আবার রাফ ইউজের জন্য বলতে পারেন, এই দুইটা 3 পিস আমি নিয়েছি। এগুলো মনে হয় মেবি 800 থেকে 1000 টাকা করে হতে পারে, আমি আগে নিয়ে রেখে দিয়েছি। তো এগুলো সেলাই নিয়েছি। আমার টেলার্স কিন্তু আমাকে অনেক পছন্দ মতো আমার সব কিছু সেলাই দেয়। তো আমি রোজার আগেই সেলাই দিয়েছি, যেহেতু আমার পছন্দের ডিজাইন দিয়ে দিয়ে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অনেক পছন্দের একটা ডিজাইন। তারপর মানে কাপড়ের চেয়ে কিন্তু সেলাইয়ের দাম অনেক আসে, যার কারণে আমি রোজার আগে সেলাই দিতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্যান্টের ডিজাইন। তো এটা ছিল আমার গোসল করে পরার ড্রেস। তারপর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটাও আমি যে কোনো একটাতে পরবো, সেলাই করে রেখেছি। তারপর দেখাবো এবার আমার ঈদের মেইন ড্রেস। আমি কিন্তু একটা জিনিস কি জানেন, মানে বাবার ঘরে মেয়েদের বলতে গেলে বাবার 1 টাকা দিয়ে শপিং করলেও যে সৌন্দর্য, যে আনন্দটা থাকে বিয়ের আগে, বিয়ের পরে স্বামী হাজার হাজার টাকার, যেমন এখন আমি আপনাদের ভাইয়াকে না চাইতেও যেটা চাই সেটা পাই, কিন্তু ওই আনন্দটা পাই না যেটা আমি বিয়ের আগে পেতাম। কারণ মেয়েদের বিয়ের আগে সব আনন্দ, সব সৌন্দর্য। এখন একটা বেবি হয়েছে, বেবির জন্য সব আনন্দ, মানে ঈদটা বলতে গেলে বাচ্চাদের জন্য, বিয়ের আগে আনমেরিড। বিয়ের পরে ধরেন এগুলো সব সবার সাথে মিলিয়ে চলার জন্য। তো এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস, পার্পেল কালার মধ্যে কারচুপি ডিজাইন করা। হাত কিন্তু অনেক সুন্দর। আমি সব সময় গর্জিয়াস করলেও ওইটা আনকমন টাইপের পরার চেষ্টা করি, কিন্তু নর্মাল করলেও সেটা দেখে থাকার মতো পড়তে হবে, মানে আমার ওইরকম পছন্দ। সালোয়ারটা ছিল নর্মালের মধ্যে। তারপর ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আমার, স্টোন ওয়ার্কে। এটা ছিল মোটামুটি আমার ঈদের শপিং। তারপর আমি আমার জুতোগুলো দেখাচ্ছি এখন। আমার কিন্তু সব মার্কেট আমি আমাদের এখানকার আগ্রাবাদের লাকি প্লাজা, ব্যাংকক, আখতারুজ্জামান, এই 2-3টা মার্কেট থেকেই করেছি, কিন্তু ব্যাংকক থেকে এবার করা হয় নাই, আখতারুজ্জামান আর লাকি প্লাজা করেছে। তো এগুলো ছিল আমার জুতো। হিলের সাইডটা দেখেন স্টোন করা। এগুলোর প্রাইস ছিল মেবি 1700 টাকা।
আমি আপনাদেরকে দেখাবো। আমার একটা সিম্পল, যেহেতু 3 পিস নিয়েছি, চুড়িতে পরতেই হবে মেয়েদের, তো সাথে ছিল আমার ডায়মন্ড কাটের চুড়ি, আমার অনেক পছন্দের। আপনাদের ভাইয়া কিন্তু আমি যেটা চাই সেটাই আমাকে নিয়ে দিই ইনশাআল্লাহ। মানে আমার হাজবেন্ডের মন অনেক ভালো, আমি যখন যেটাই দাবি করি, দাবি না, আমি যেটা আবদার করি আমাকে সেটা পূরণ করে দিই। তার মানে তার সাধ্য থাকুক না থাকুক সেটা আমাকে দেওয়ার চেষ্টা করে। তো সবসময় দোয়া করবেন, এইভাবে যেন চলতে পারি। তারপর ছিল আমার আরেকটা ঈদ খোপা, এইটা। আর পারফিউমটা কোথায়? এই পারফিউমটা কিন্তু আপনাদের ভাইয়ের গিফটের, এটাও কিন্তু আপনাদের ভাইয়ের একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে লাকি প্লাজা থেকে। তো এটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দের। এগুলো মানে টাকা দিয়ে কিনি না, গিফটের জিনিস। এটা ছিল পারফিউম। এখন আপনাদের ভাইয়েরগুলো দেখাচ্ছি। আপনাদের ভাইয়ের যেহেতু সংসার মানুষ, সিম্পল, একটা ছিল ওর পার্টস হিসাবে এটা। তারপর এগুলো হচ্ছে ওর শার্টগুলো। এই একটা শার্ট, দুইটা শার্ট, তিনটা শার্ট, এগুলাই ছিল আপনাদের ভাইয়ার। আরও আছে জুতো টুতো, ওগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো ও জায়গায় রেখে দিয়েছে। এইটা হচ্ছে আমার নুরাজের মেইন ড্রেস। আমি আমার একমাত্র ছেলে বলে কথা, সাধ্য থাকুক আর না থাকুক, আমার ছেলেকে আমি সবসময় আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। মানে সবসময় এগুলো কিন্তু ফিক্সড প্রাইস থেকে কেনা। তো আমার বাচ্চা জন্য আমি যেটাই পছন্দ করেছি 3 মার্কেট করে আমি সেটাই নিয়েছি। মানে আমার ছেলেকে আমি সবসময় অন্যরকম একটা লুকস দেওয়ার ট্রাই করি। আগে আল্লাহ, তারপর আপনাদের দোয়ায় আমি আমার ছেলেকে এতটুকু পর্যন্ত আনতে পেরেছি। আস্তে আস্তে আমার ছেলে বড় হবে, তখন ওর পছন্দের মতো কেনাকাটা করবে। তো এটা ছিল তার মেইন ঈদ গেঞ্জি। এটার সাথে এই পেনটা কিন্তু অনেক স্টাইলিশ। ছেলেদের কেনাকাটা যেহেতু আমি কখনো করিনি, তো তেমন চেনা হয় না, কিন্তু আস্তে আস্তে এখন আমি বুঝি, কিনতে পারি। তার বাবা তো আছে, কিন্তু চুজটা থাকবে সবসময় আমার, সবার ক্ষেত্রে। তারপর এগুলো হচ্ছে নুরাজের কাপড়ি সেট। সুন্দর হয়েছে না? ছোট ছোট, একদম সামান্য ছোট একটা কলারে কাপড়ি। আমার বাবাটা আস্তে আস্তে বড় হবে। তারপরে এটা নুরাজকে আমার চাচু গিফট করেছে, মানে নুরাজের নানা ভাই। এগুলো হচ্ছে নুরাজকে গিফটের ড্রেস। আর আমার আব্বু ভাইয়া সবসময় নুরাজের জন্য, আমাদের জন্য টাকা দিয়ে দিবে, আমরা আমাদের পছন্দ মতো শপিং করবো। এটাই থাকে আমার বাপের বাড়ি থেকে। সাথে নুরাজের দাদুর বাড়ি থেকেও কিন্তু নুরাজের জায়গায় ঈদের বকশিস মানে কেনাকাটা করার জন্য দিয়ে দিয়েছে। ঈদ বকশিস কিন্তু আলাদা থাকবে। তো নুরাজ যেহেতু নানুর বাড়িতে থাকে, নুরাজের মানে তেমন কোনো আলাদা কোনো কিছু নাই। দাদার বাড়িগুলো দাদার বাড়ি থেকে দেয়, নানার বাড়িগুলো নানার বাড়ি থেকে দেয়। তো এগুলাই ছিল আমাদের মূলত ঈদ কেনাকাটা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হচ্ছে, এগুলা ছিল আমার নুরাজের ঈদের নতুন জুতো। নুরাজ যেহেতু ছোট, সে কিন্তু সব সময় জুতো নিয়ে টানাটানি সে পরবেই। দেখুন, লাইট সিস্টেম জুতো। আমি কিন্তু আমার ছেলেকে সবসময়, আমার ছেলে যেটা কিনলে আনন্দ পাবে সেটা কিনে দিই, যাতে সে ছোট হিসেবে উপভোগ করুক ঈদটা। ঈদ মানে কীরকম আনন্দ, তারা তো এখনো ঈদ রোজা এগুলো বুঝে না। এটা ছিল সেন্টু গেঞ্জি, সাথে ছিল নুরাজের ঘড়ি, চশমা। আমার নুরাজ যদি জেগে থাকতো এখন, সব আপনাদেরকে দেখানোর জন্য মানে ডিস্টার্ব করতো। ও সব নতুন ড্রেসও পরবে, মানে ও আনন্দ বলতে এটাই, ও নতুন কিনছে এগুলাকে ও আনন্দ করে। তো এটা হচ্ছে নুরাজের দাদুর জন্য, মানে আমার শাশুড়ির জন্য ঈদের জন্য নেওয়া হলো। আমি খুলে দেখাই, একটু হেল্প করো তো। হ্যাঁ, তো দেখেন, বের করো। ডিজিটাল প্রিন্টের ভিতর ব্লাউজ পিস সহ আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ক্যাটালগ, পুরোটা বের করো। এইটাই হচ্ছে ক্যাটালগ, কিন্তু ক্যাটালগের সাথে কালারটা মিল নেই, অনেক স্ট্যান্ডার্ড কালার। তো এটা হচ্ছে আমার বাসার জন্য নেওয়া ঈদের পাপোশ। এটা কিন্তু পার্পেল কালার, ক্যামেরাতে কিন্তু এক্সাক্ট আসতেছে না, পার্পেল কালার। আমার সোফার কাভারের সাথে মিলিয়ে নেওয়া। রাত তো দেখেন আমার বাসার অবস্থা, মোটামুটি সব ধোয়া মোছা কমপ্লিট। এখন আস্তে আস্তে ঘরটাকে সোফায় কভার হয়ে নিয়ে সব কিছু সাজানো গোছানো।
তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড্রপ এখনও কিন্তু সব কিছু ধোয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন সব কিছু মোটামুটি খালি। আস্তে আস্তে সব গোছাবো। আমার খাটের অবস্থা দেখেন, এখানেও কিন্তু নতুন নতুন সব বেছানো হবে, যেহেতু আমার ছেলে এখনও ছোট, ঈদ মানে আনন্দটা এখনও উপভোগ করতে পারতেছে না। বাবা ওঠো ওঠো, ভিডিওতে কথা বলবে না তুমি। তো আজকে আমাদের শেষ সেহরি। তো সেহরিতে আজকে আমাদের কী কী রান্না হলো দেখাবো। এগুলো হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। মুরগিতে আমার কিন্তু আলুটা থাকতে হয়, আমি আর আমার বাচ্চা কিন্তু আলু অনেক পছন্দ করি, তো দেশি মুরগির সাথে আলুটা আমার দিতেই হয়। এইদিকে আছে গরুর মাংস। গরুর মাংসতে কিন্তু আলু দিতে হয়, আমি আলু লাভার্স। তো গরুর মাংস এগুলো কিন্তু মানে আমার ছেলেকে দেওয়া হয়েছে, যার কারণে একটু করে আছে। তো সেহরিতে যেহেতু আমি আর আপনাদের ভাইয়া একসাথে সেহরি করি, নুরাজ ধরেন আমরা মার্কেটে যাই রাতের 12টার দিকে, আসি কিন্তু ঠিক রাতের মানে 2টা-3টার দিকে। তো আপনাদের ভাইয়া আর নুরাজ জেগে থাকলে কিন্তু আমাদের সেহরিটা অনেক আনন্দ হয়। যেহেতু আপনাদের ভাইয়াও রোজা রাখে, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 3টা মানে 30টা রোজার মধ্যে একটা রোজাও গেপ যায় না, ইনশাল্লাহ আরও একটা বাকি আছে। তো এটাও যাতে সুন্দরভাবে করতে পারি। শুধু আমার একটা সেহরি মিস হয়েছে, তাও আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, আমি ঘুমের জন্য উঠতে পারিনি, যার কারণে আমি একটা রোজা মানে সেহরি না খেয়ে কিন্তু রোজা নিয়ত করে রেখেছি। তারপর আমি রেখেছি আলহামদুলিল্লাহ 30টা রোজা পূর্ণ হবে। তো এভাবে আমাদের রোজার দিনটা পুরোপুরি কেটেছে। এখন আমি নুরাজ যেহেতু সেহরির টাইমে একসাথে খাবার খাই, তো নুরাজ থাকলে কিন্তু অনেক মজা হয়। মার্কেট থেকে আসার পর নুরাজ আমাদের সাথে সেহরি করবে। ইফতার টাইমে যেহেতু আমি আমার আব্বুর বাসায় ইফতার করি, আমার হাজব্যান্ড দোকানে থাকে, তো আমার নুরাজের আব্বুকে মিস করে এবছর আমাদের ফার্স্ট ইফতার হয়েছিল। না প্রথম রোজাই ছিল, কিন্তু তারপর থেকে আর বাকি রোজাগুলোতে ইফতার করতে পারিনি। তারপরে কিন্তু আমি আমার আব্বুদের সাথে একসাথে মিলে ইফতার করেছি, ওই শূন্যতাটা ফিল করিনি। তো নুরাজ আমি সবাই মিলে একসাথে ইফতার করতাম, ওই ভিডিওগুলো কিন্তু এবার করতে পারিনি। কিন্তু নুরাজ ইফতার খায় না, সেইগুলো পছন্দ করে না। আমরা তো ছোলা বুট এগুলো দিয়ে ইফতার করি সচরাচর, কিন্তু আমার ছেলে এগুলো খায় না। ও হালকা পাতলা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই মানে রুটি, ওর নানু যেহেতু রুটি খায় আমার আম্মু, তো ওনার সাথে এগুলো খেতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক সুন্দর শান্তিভাবে আছি। সামনে রোজা রমজানে যেহেতু এখন মানুষের হায়াতটা অনেক কম, তার কারণে সবার আত্মীয় স্বজন আজ এই বছর হয়তো যারা 14 বছর কেউ নাও থাকতে পারে, তো দোয়া করবেন যাতে এভাবে সুন্দরভাবে আমরা সবাই সবার পরিবার নিয়ে রোজা রমজান কেটে সুন্দর করে ঈদ করতে পারি। তো সবাই এই পর্যন্ত দোয়া করবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, এবং ঈদের দিনের ব্লগের জন্য রেডি থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি হুমায়রা। তো আমার চ্যানেলটিতে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।